وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য নির্দেশ প্রদান করলেন, বান্দারে ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ পাকের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো দাসত্বতা স্বীকার করা যাবে না। আমার বন্ধুগণ, নামাজ পড়লাম আল্লাহর জন্য, রোজা রাখলাম আল্লাহর জন্য, হজ করলাম আল্লাহর জন্য, যাকাত প্রদান করলাম আল্লাহর জন্য। আর রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নিয়ম নীতি আছে, এটা আল্লাহ রাস্তা বাদ দিয়ে শয়তানের তরিকা যদি অনুসরণ করে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কোনোদিন, আল্লাহ পাকের কাছে কোনোদিন কবুল হওয়া যাবে না, কখনোই না। কারণ একটা মানুষের শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত না। একটা মানুষের জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতে পরিণত হয়ে যায় যখন সেই কর্মটা আল্লাহর বিধান মোতাবেক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়। যেমন আপনি আমি ব্যবসা করলাম রাসূলের সুন্নাহ তরিকা মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক, হারামের সাথে কোনো আপোষ করলাম না, হারাম কোনো প্রকার লেনদেন করলাম না, হালাল পন্থায় ব্যবসা করলাম, রাসূলের সুন্নাহ মেনে চললাম। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি আমি রাজনীতি করি, রাসূলের সুন্নাহ অনুযায়ী আল্লাহর বিধানের পক্ষে যদি রাজনীতি করি, এই রাজনীতি করাটাও আল্লাহর একটি ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি আমি আরো যে সমস্ত কর্মকাণ্ড আছে, ডাক্তারি করি, সেটাও যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, আমার বন্ধুগণ, সব কিছু জিনিস আল্লাহ তাআলার কাছে ইবাদতে পরিণত হয়ে যাবে। এমনকি কোন মানুষ যদি রাসূলের সুন্নাহ মোতাবেক প্রস্রাব পায়খানা পর্যন্ত করে, নবীদের সুন্নাহ অনুসারে যদি প্রস্রাব পায়খানা করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নাহ মেনে প্রস্রাব পায়খানা করার কারণে সেটাকেও বান্দার জন্য ইবাদতে পরিণত করে দিবেন, বান্দার জন্য সওয়াবের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের বর্তমান সমাজ কেমন? আমাদের সমাজে আমরা শুধু নামাজকে ইবাদত মনে করি, নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত করি মনে করি, হজকে ইবাদত মনে করি, যাকাতকে ইবাদত মনে করি, তাসবিহ জপা এটাকে ইবাদত মনে করি। আমার বন্ধুগণ, চিল্লাই যাওয়া ইবাদত মনে করি, সবই ইবাদত ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এইটুকু ইবাদতের অন্তর্ভুক্ত বিষয়টা এরকম নয়। আমার দেশের বিচার ব্যবস্থাটাও এটাও একটি ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার দেশের আইন ব্যবস্থা, আমার দেশের সমাজ ব্যবস্থা, আমার দেশের প্রত্যেকটা জিনিস সেটাও বান্দার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে যদি সেই আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, যদি সেই কর্মকাণ্ডগুলো যদি আল্লাহর বিধান মোতাবেক হয়, আল্লাহর দ্বীন অনুযায়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হয়, আপনার জন্য আমার জন্য সেটাও আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমার জন্য আমলে পরিণত হয়ে যাবে, নেকির উসিলা হয়ে যাবে। বন্ধুরা আবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলেন, বান্দারে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নাও। জীবন পরিচালনার ক্ষেত্রে কোনো অংশ ইসলামের অন্তর্ভুক্ত করবে আর কোনো অংশ বাদ দিয়ে দিবে। সুবিধাবাদী ইসলাম মানা এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা সুবিধাবাদী ইসলাম মেনে চলে, আল্লাহর বিধান দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চায় না, রাষ্ট্র পরিচালনা করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। দলমত নির্বিশেষে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, আপনার আমার ব্যবসা বাণিজ্য, আপনার আমার চাকরি বাকরি, আপনার আমার পরিবার পরিজন পরিচালনা, আপনার আমার রাষ্ট্র পরিচালনা, সব কিছু তবে কোরআনের বিধান মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক যদি আল্লাহর বিধান মোতাবেক করতে পারে, রাসূলের আদর্শ মোতাবেক করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা ইসলামকে কি করে ফেলেছি? ইসলামকে শুধু নামাজ কেন্দ্রিক করেছি,
ইসলামকে শুধু রোজা কেন্দ্রিক করেছি, ইসলামকে শুধুমাত্র আমরা হজ কেন্দ্রিক করেছি, ইসলামকে শুধু দান খয়রাত কেন্দ্রিক করেছি। অথচ ইসলামের বিধান কি, একজন পরিবার কিভাবে তার পরিবার চালাবে এটাও কিন্তু ইসলামের একটি বিধান আছে না নাই? একটা পরিবারে মা বাবা ইন্তেকাল করলে, মা বাবা ইন্তেকালের পরে সন্তানের জন্য নির্ধারিত অংশ কি, ছেলে মেয়ে কি পরিমাণ অংশ পাবে, সম্পত্তির ভাগ পাবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার বিধান দান করছেন কি করেন নাই? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে, বর্তমান সমাজে আমাদের সবচাইতে যেই ভেজালটা জড়িয়ে আছে, মানুষদেরকে মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে মানুষদেরকে ভাসানো হয়। বর্তমান এইরকম আছে না নাই ভাই? অতীতে আমরা অনেককে দেখছি, কত আলেমদেরকে, কত সৎ ব্যক্তিদেরকে, দেশপ্রেমিক মানুষদেরকে শুধুমাত্র সত্য কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে তাদেরকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে, মিথ্যা মামলা দিয়ে মাসের পরে মাস, বছরের পরে বছর, এমনকি যুগ ধরে তাদেরকে জেলে কারাবন্দী করে তাদেরকে নির্যাতন করতে করতে শহীদ করে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলামী ব্যবস্থা যদি থাকতো, বিচার ব্যবস্থা থাকতো, ইসলামী বিচার ব্যবস্থা থাকলে যারা অন্যায়ভাবে মানুষদেরকে ফাঁসিয়েছে, যারা অন্যায়ভাবে সৎ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে, জুলুম করেছে, তার জীবন থেকে অনেক মূল্যবান একটা সময়কে নষ্ট করেছে, কোরআনের বিচার ব্যবস্থা থাকলে, আল্লাহ তাআলার বিধান সমাজ ব্যবস্থা যদি পরিচালিত হতো, এমন একটি বিচার হতো, কোনোদিন মানুষ মিথ্যা সাক্ষী দিত না, মিথ্যা মামলা করার কোনো সুযোগ পাইত না। সম্মানিত উপস্থিতি, যার বাস্তবতা দেখেন মক্কা মদিনায়, আরব রাষ্ট্রগুলোতে, আমাদের দেশে মন চাইলেই সুযোগ পাইলে একজনকে গুলি করে মুহূর্তের মধ্যে শেষ করে দিচ্ছে, আছে না নাই? এ তো ওসমান হাদি ভাইকে শহীদ করে দেওয়া হলো, তার কি অপরাধ ছিল? ওসমান হাদি ভাইয়ের অপরাধ কি? শুধুমাত্র একটি অপরাধ, সত্য কথা বলা। ইসলামী মন মাইন্ড নিয়ে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখা, এটাই তার হচ্ছে অপরাধ। আমার দেশকে যারা স্বাধীনতার পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত যারা শোষণ করে আসছে, যারা বহিরা রাষ্ট্র হয়েও আমার দেশকে বাহির থেকে তারা পরিচালনা করত, তাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা, জোরালোভাবে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া, এটাই হচ্ছে হাদি ভাইয়ের মূল অপরাধ ছিল, ওসমান হাদি ভাইয়ের অপরাধ। সম্মানিত উপস্থিতি, সত্যের পক্ষে লড়াই করি, সত্যের পক্ষে কথা বলে কাউকে যদি আঘাত করা হয়, বেড়ে ফেলে দেওয়া হয়, তার জীবন ব্যর্থ নয়, তার জীবন হয়ে যায় সফল কাম। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তাকে মানুষরা স্মরণ করবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। হাদি ভাইয়ের মতো যেই সমস্ত ছেলেরা, যুবকরা আজকে আমাদেরকে এত সুন্দর একটা সমাজ ব্যবস্থা দান করেছেন, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের পাশে থাকতে হবে। একটা সময় ইচ্ছা করলে এত সুন্দর মাহফিল করতে পারেন নাই। ওই দলের যে সমস্ত নেতাগুলো আছে, তাদেরকে দাওয়াত না করলে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সব কিছু তাদেরকে না দিলে এ মাহফিল করার মতো সুযোগ পাইতেন না। কি বলেন? আমি কি কথা ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা কোনো সুদিন দান করলে সেই সুদিনের জন্য আল্লাহর প্রশংসা করতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওসমান হাদি ভাইয়ের মতো আপনাকে আমাকে প্রতিবাদী হতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। শুধু নামাজ পড়লেই মুমিন হয় না, শুধু রোজা করলেই মুমিন হয় না, যাকাত দিলেই মুমিন হয় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখতে হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য যুদ্ধে
নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দান মোবারক শহীদ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর জর্জরিত হয়ে গিয়েছিল। অনেক সাহাবী তারা রক্ত ঝরিয়েছে। অনেক সাহাবী নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিয়েছেন। বাতিলের কাছে আপোষ করেন নাই, মিথ্যার কাছে কোনো আপোষ করেন নাই। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা নিজের জীবনের বিনিময়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কোরবানি করে দিল, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে সেই সাহাবীদের মতো অনুসরণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আপনাকে আমাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য দল মত নির্বিশেষে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তুলতে হবে। যারা নবীকে নিয়ে গালমন্দ করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তুলতে হবে। যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যারা ইসলামকে নির্মূল করতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তুলতে হবে। আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে গিয়ে যদি আমি সংগ্রাম করে তুলি, ইসলামের পক্ষে লড়াই করি, দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা কেমন? নামাজি ব্যক্তি মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পর ইন্তেকালের পর নামাজের হিসাব ছাড়া সে জান্নাতে যাবে না। রোজাদার ব্যক্তি রোজা পালন করলো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, হায়াত পাওয়ার পরে যদি সে রোজা রাখতে থাকে, রোজার হিসাব দিয়ে তাকে জান্নাতে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদেরকে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিলেন, হজ করার সক্ষমতা হওয়ার পরে ওই বান্দা যদি হজ করে তাকে হজের হিসাব দিয়ে তাকে জান্নাতে যেতে হবে। কিন্তু শাহাদাতের মর্যাদা হলো এমন যে বান্দা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য যারা লড়াই করলো, রক্তদান করলো, জীবন দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাহাদাতের মৃত্যু নসিব করবেন, মৃত্যুর পরে হাসর নাসর কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বান্দাদের মতো এই শহীদদেরকেও সেদিন পুনরুত্থিত করবেন। অন্যান্য বান্দারা হিসাব নিকাশ দিতে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু যারা দুনিয়াতে ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের রক্ত দিল, জীবন দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সহজে জান্নাতে যাওয়া সবচেয়ে বড় উপায় সেটা হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে যদি বিশ্বনবীর সাহাবায়ে কেরামগণ যেভাবে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা যেভাবে রক্ত দিয়েছেন, জীবন দান করেছেন, আপনাকে আমাকেও যদি ইসলামের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দেওয়া যাবে কি? দেওয়া যাবে কি? কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস। আমার সম্মানিত উপস্থিতি, আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, নামাজ আল্লাহর ফরজ বিধান, রোজা আল্লাহর ফরজ বিধান, যাকাত আল্লাহর ফরজ বিধান। ইসলাম আক্রান্ত হলে, ইসলাম বিপদগ্রস্ত হলে, ইসলামকে তো হেফাজত করবেন আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দিনকে হেফাজত করবেন, কিন্তু এই দিন হেফাজতের একজন আপনি আমি যদি অংশীদার হিসাবে হেফাজত করার জন্য যদি শরীক হই, আল্লাহ তাআলা এর প্রতিদান দান করবেন কি করবেন না? ভাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ তো ওসিলা চান, আল্লাহ তো ওসিলা চান। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো,
অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে ইব্রাহিম পয়গম্বরকে বাঁচানোর জন্য কত কথাটার বাস্তবতা কি, এমনি উদাহরণস্বরূপও যদি আমি বলি, ব্যাঙের কথা, সে নাকি প্রসাব করে ব্যাঙ আপনার আগুন নিভানোর ইচ্ছা পোষণ করেছিল, প্রসাব করে দিয়েছিল। যদি নিয়ত এরকম হয়ে থাকে ব্যাঙের, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ব্যাঙকে ক্ষমা করে জান্নাত দান করতে পারেন কি পারেন না? আর যদি নিয়ত এরকম হয় পয়গম্বরকে আগুনে পোড়ানো হচ্ছে, আমিও একটু কিছু খড়কুটা নিয়ে গিয়ে সেখানে দেই, সম্মানিত উপস্থিতি, ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা সব কিছুকে শেষ করে দিতে পারে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। আপনি আমি যতই শত্রুতা করি না কেন, আগুন দেওয়ার জন্য, সেখানে আগুন জ্বালানোর জন্য আপনি আমিও চেষ্টা করলাম, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আগুনকে নিভিয়ে দিলেন। আখিরাতে যদি প্রত্যেকের আমলের ফুটেজগুলো দেখানো হয়, আল্লাহ তাআলা সেগুলো বের করেন। এই বান্দা ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য খড়কুটা দিয়েছিল, খড়ি দান করেছিল। আল্লাহ যদি বলেন তুমি কেন সেটা করলে, তোমাকে এখন জাহান্নাম দিব, বাঁচার কোনো উপায় আছে ভাই? বলেন, বাঁচার উপায় নেই। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে সচেষ্ট থাকতে হবে। কাফের মুশরিকরা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কাফিরদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এক নাম্বার বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আপনাকে আমাকে অন্য কারো ইবাদত করা যাবে না। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু কথা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ পাক যে নির্দেশ দান করলাম, মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করবে না, মা বাবার সাথে অসৎ আচরণ করবে না, মা বাবার সাথে নেক আচরণ করবে। মা বাবার সাথে কোনো বান্দা যদি নেক আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নেক দুআর উসিলায় সন্তানদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানশালী করবেন, ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মায়ের ফরমাবরদার হওয়ার কারণে, মায়ের আনুগত্যশীল হওয়ার কারণে, বাবার আনুগত্যশীল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। কোন সন্তানের প্রতি যদি মা বাবা রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক খুশি হয়ে যায়। আর কোন মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নারাজ হয়ে যান। আমরা কত কি মা বাবার সাথে খারাপ আচরণ করে, আমার বন্ধুগণ, অতীতে হয়তো ভুল করে বসেছি, মায়ের সাথে খারাপ আচরণ করেছি, বাবার সাথে খারাপ আচরণ করেছি। ওই মা বাবার কাছে গিয়ে যদি একটা বার হাত পেতে যদি মাকে বলে মা মাফ করে দাও, বাবাকে বলি বাবা মাফ করে দাও, আমার বন্ধুগণ মা বাবা অবশ্যই মাফ করে দিবেন। কারণ মা বাবা সে বুঝতে পারে সন্তান ভুল করতে পারে, মা বাবার কাছ থেকে যদি ক্ষমা নিতে পারে, মা বাবার দোয়া নিতে পারে। দুনিয়াতে এমন কোন আল্লাহর ওলি ছিল না মা বাবার দোয়া ছাড়া সে বড় হয়েছে, এমন কোন সৌভাগ্যবান বড় কোনো মানুষ হতে পারে নাই যে মা বাবার দোয়া ছাড়াই বড় হয়ে গেছে। দুনিয়াতে যারা বড় কিছু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার উসিলায় তাদেরকে বড় করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দান করেছেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক বড় সম্মানিত করেছেন। আমার বন্ধুগণ, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একজন আল্লাহওয়ালা বান্দা ছিল, ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কম বেশি সকলেই নাম জানি। হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার পরে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু বাড়িতে বিধবা মা থাকার কারণে হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার মতো সময় হয় না। নবীজি এবার ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা গো, নবীজির সাথে সাক্ষাৎ করতে মন চায়। কত কি নবীর সাথে সাক্ষাৎ করে সাহাবীর মর্যাদা লাভ করলো, নবীজির সাথে সাক্ষাৎ করে সৌভাগ্যবান হলো। আমি তো নবীর সাথে সাক্ষাৎ করতে পারলাম না, নবীজির সাথে সাক্ষাৎ করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, বাবা রে,
রে বাবা শোনো, আমি তো বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আমাকে রেখে যদি তুমি চলে যাও, দীর্ঘ সময় গিয়ে যদি সেখানে কাটাও, আমাকে দেখবে কি, আমি চলবো কেমনে, আমি তো চলতে পারবো না। এজন্য তোমাকে আমি স্বল্প সময় সুযোগ দিতে পারি। অল্প সময়ের মধ্যে তুমি যদি নবীজির কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারো, নবীর সাথে সাক্ষাৎ করে আসতে পারো, তাহলে তোমাকে আমি সুযোগ দান করতে পারি। বন্ধুরা আমার, হযরতে ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন বিশ্ব নবীজির সাথে সাক্ষাতের জন্য নবীজির বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখার জন্য গেলেন, নবীজিকে দেখার জন্য গেলেন, সাক্ষাতের জন্য গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য গিয়ে দেখলেন নবীজি বাড়িতে নেই, নবীজি কোথাও যেন চলে গিয়েছেন। ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন যদি আমি নবীজিকে দেখার জন্য, নবীজির সাথে সাক্ষাতের জন্য যদি এখানে অপেক্ষা করতে থাকি, আমার মা বড় কষ্ট পেয়ে যাবে। মায়ের কাছে যদি চলে যায়, নবীজির সাথে আর হয়তো সাক্ষাৎ নাও হতে পারে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন মায়ের খেদমত করার জন্য তিনি চলে গেলেন। আল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার অমুক একজন আশিক, আপনার ভক্ত, আপনার একজন প্রেমিক, সেই কর্ণ থেকে এসেছিল ওয়াইস নাম, ওয়াইস কর্ণে এসেছিল আপনার সাক্ষাতের জন্য, আপনার সাথে জিয়ারতের জন্য। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, বাড়িতে অসুস্থ মা থাকার কারণে সে অপেক্ষা করতে পারে নাই, মায়ের সেবা করার জন্য সে চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটা এত বেশি ভালো লেগেছে, এত বেশি পছন্দ হয়ে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, ওই আমার ওয়াইস কর্ণী আমার আশিক, সে আবার যখন আসবে হয়তোবা আমার সাথে তার সাক্ষাৎ হবে না, আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। আমার ইন্তেকালের পরে সে আশিক যদি আসে, সে আশিক, সেই ওয়াইস কর্ণী যদি আবার আসে, আমার পক্ষ থেকে জুব্বা মোবারক, আমার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ তার কাছে পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন মা ভক্ত ছিলেন, কেমন মায়ের একজন খাদেম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার এই কাজটা এত বেশি পছন্দ হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজের পরিহিত জুব্বা মোবারক দান করলেন। বলুন সুবহানাল্লাহ। শেষ করে দেব ভাই, দোয়া করে দেব, একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও বাবা, আওয়াজ নাই কেন? আওয়াজের যে অবস্থা দেখতেছি মনে হয় সবার ঘুম ধরছে। একবার তাকবীর লাগান, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা তোলেন না, হাত বাইর করেন, হাতটা নাড়া দেন, দেখি আওয়াজ কার বেশি। আগে ডান পাশের গুলো তাকবীর দিবেন, বামের সাইড গুলো চুপ থাকবেন। ভাই দেখি তো এদের আওয়াজ বেশি না এদের আওয়াজ বেশি, আমি একটু চেক করব। এই বাস থেকে বাম সাইডটা আপনারা চুপ থাকবেন, দেখি তো আপনারা তাকবীর দিবেন, নারে তাকবীর। তো দেখি মোটামুটি মাশাআল্লাহ। আপনারা এবার চুপ থাকেন, এবার আপনারা বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, এদিকেও আছে এদিকেও আছে, সবাই মিলে তাকবীর যদি বেশি দেই শয়তান থাকবে না ভাগবে? জোরে বলেন, থাকবে না ভাগবে? শয়তান তো এসে গাও টিপা শুরু করে দিয়েছে, আর কতক্ষণ? তাড়াতাড়ি বিদাও নাও, কি বলেন ঠিক কিনা? এবার শয়তানকে তাড়ানোর আশায়, নেকির আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহকে খুশি করার আশায়, আল্লাহ যে বড়, আল্লাহু আকবার শব্দের অর্থই হচ্ছে আল্লাহ বড়, বড় আওয়াজে আমরা আল্লাহকে স্মরণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাতটা উঠান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আধা ঘন্টা চলবে।
সারা রাতে নিয়ত করা ভালো, নিয়ত করলে আল্লাহ সওয়াব দেবে, কিন্তু আমল করতে লাগলে তো ফজরত একটাকেই খুঁজে পাবো না। কি বলেন, ঠিক কিনা? কত ইমাম সাহেব দেখা যায় ওয়াজ টোয়াজ করার পরে নামাজের সময় হুঁশ পায় না। স্বাভাবিক, এটা তো শরীর, এটা তো আর সুইচ টিপে দেওয়া মেশিন না। কি বলেন ভাই, ঠিক কিনা? এই যে সুইচ টিপে দেওয়া আছে, ধুমসে কথা চলতেছে, এখনই বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। মানুষের দেহ তো এরকম না, মানুষের দেহর তো একটা আরাম আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য যথাযথ আপনার জন্য যেটা রেস্টের দরকার, ঘুমের দরকার, সেই ঘুমের পরিবেশ ঠিক রেখে আমাদেরকে মাহফিলে আলোচনা করা দরকার, সময় নেওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় নেব না, অল্প সময় ইনশাল্লাহ আলোচনা করে শেষ করে দেব। কারণ আমরা সেই শুরু করছি অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু করছি। আজকে এখানে আসার আগে কমপক্ষে একটা মাহফিল যদি বলি, ওটা থেকেই ধরি, সিলেট থেকেই ধরি, 30 থেকে 36 ঘন্টা জার্নিং করে কোনো জায়গায় আমি 1 ঘন্টা বসে থেকে রেস্ট করব, ঘুমাবো, এইরকম পরিবেশ পাই নাই। 36 ঘন্টা জার্নিং করে আপনাদের এখানে আসছি। বলবেন হুজুর এটা আবার কেমন, এটা কিভাবে? গতকাল মাহফিল ছিল সিলেটে, শুধু সিলেট নয়, সিলেট মূল শহর থেকে কমপক্ষে 60 কিলো দূরে সুনামগঞ্জ। গত কয়েক বছর আগে যে বন্যা হয়েছিল, বন্যার মধ্যে আপনারা দেখছেন সিলেট অঞ্চল একবারে পানিতে তলিয়ে গিয়েছিল। সিলেট সুনামগঞ্জ গেলাম, রওনা দিলাম দুপুর 12টার দিকে রওনা দিই। আমাদের বাংলাদেশে যতগুলো রোড এখন খারাপ আছে, দূরের যানবাহন, দূরে চলাচলের জন্য যে সমস্ত রোডগুলো চলাচল করা কষ্ট, 1 নম্বরে সিলেট রোড, 2 নম্বরে হচ্ছে কক্সবাজারের রোড। এই জন্য বক্তারা এই 2টা রোডে রাস্তা দিয়ে যদি মাহফিল করতে চায়, অনেক হিসাব নিকাশ করে ডেট নেয়। কারণ একটা মাহফিল করতে গেলে 2টা মাহফিল শেষ হয়ে যায়। আগের দিন রওনা দিল, পরের দিন মাহফিল করে আসতে আসতে পরের দিন মাহফিলও শেষ। এই জন্য অনেক সমস্যা হয়। গতকাল রওনা দিলাম দুপুর 12টার সময় সিলেটে, 12টার সময় রওনা দিয়ে সেখানে পৌঁছলাম 9:30টার দিকে। 9:30টায় পৌঁছে আমাকে দেওয়ার কথা ছিল শেষ টাইম, আজকে যেমন শেষ আলোচক হিসাবে আমার বয়ান করার কথা। আমার আগে আলোচনা ছিল মেরাজুল হক সাহেবের। তো আল্লাহ নসিবে ভালো রাখার কারণে একটু আগে ছাড় পাইছি, মুক্তি পেয়েছি। মেরাজুল হক সাহেবের বয়ান আমার আগে ছিল, তো সেখানে আমি উপস্থিত হওয়ার কারণে তাদের কাছে অনুরোধ করলাম আমাকে একটু যদি তাড়াতাড়ি ছেড়ে দিতেন, আমাকে ছেড়ে দিলে একটু মুক্তি পাইতাম। কারণ সেই সিলেট থেকে আবার ঢাকায় রওনা হতে হবে, ঢাকা থেকে আবার আমাকে ফিরতে হবে আজকের মাহফিলের জন্য। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বয়ান করলাম, 1-1.5 ঘন্টা বয়ান করে আলহামদুলিল্লাহ সিলেটের মানুষ অনেক আন্তরিক। আমি যে মাহফিলে যাই, গত বছর থেকে মাহফিলটা করতেছি, ভাই থাকে মূলত লন্ডনে, 6 ভাই সকলে লন্ডনে থাকে। আরশাদ ভাই আমাকে অনেক ভালোবাসে, ছোট ভাই হিসাবে অনেক ভালোবাসে। এমনকি মাহফিল শেষ করে যখন আমি আসব, মাহফিল থেকে আসার সময় আমাকে তার নিজ ঘরে নিয়ে গেল। বাড়িতে কেউ নাই, তার স্ত্রী সন্তান সবগুলো লন্ডনে, শুধুমাত্র সে আসছে 2 মাসের ছুটিতে। তার একটি মাদ্রাসা আছে, 2টা মাদ্রাসা, একটা ছেলে মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ গত বছর মাহফিলে যেমন ছিলাম, এবছর দাওয়াত করতে গিয়েছিলাম। তো তার ঘরের মধ্যে নিয়ে গিয়ে ভালোবাসার মানুষের কাছে অনেক কিছু অস্বাভাবিক জিনিসও স্বাভাবিক হয়ে যায়। আপনার ঘরের ফ্রিজ কাউকে কি খুলে দিবেন? ভাই যা আছে খান, এটা কখনো আপনি দিবেন না। ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফ্রিজ খুলে দেয়, ভাই আপনি কি খাবেন খান। সম্মানিত উপস্থিতি, ফ্রিজের জিনিস তো বক্তারা খাইতে চায় না, কারণ ফ্রিজের জিনিস খাইলে সাধারণত আমাদের গলার সমস্যা, যেমন দই মিষ্টি আপনাদেরও আয়োজন ছিল, এগুলো খাইলে বক্তাদের গলার সমস্যা হয়। আপনার আদর যত্ন করে দই খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন, খুব যত্ন করে, কিন্তু দই মিষ্টি খাওয়ার পরে স্টেজে ওঠার সাথে সাথে আপনারাই গালাবেন, কি বক্তা নিয়ে আসলো এটা আবার। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। তো আরশাদ ভাই যে বললাম লন্ডন, এক পর্যায়ে সে ঘরে গিয়ে তার আলমারি খুললো, খোলার পরে
সব কিছু বাইর করার পরে আমাকে স্মরণীয় হিসাবে এই নোটটা দিছে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের 20 টাকা। ইংল্যান্ডের 20 টাকা আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে একটা কাগজ, স্বাভাবিক মনে হচ্ছে একটা কাগজ, কিন্তু এটার দাম বাংলাদেশের টাকায় এই মুহূর্তে প্রায় 3600 টাকার মতো। 3600 টাকার মতো। এটা তো আমার আলাদাভাবে, এটা দেওয়ার পরে ভাই ওটা তো এমনি তো দিলাম, মাদ্রাসায় কি হাদিয়া দিল না দিল, বাংলাদেশে কিছু টাকা দিই, বাংলাদেশে কিছু টাকা পয়সাও আলহামদুলিল্লাহ মোটামুটি 1300 টাকা পকেটে ঢুকে দিল। মাহফিল থেকে আলাদা তো আলহামদুলিল্লাহ আছেই। আমার সাথে যারা সফর সঙ্গী ছিল তাদেরকেও, ড্রাইভারকে দিল 1000। তারপরে আমার সাথে মিডিয়ার যে ভাই ছিল তাকে দান করলো। শুধু তাই নয়, ঢাকা থেকে এক ভাইকে আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম, চমৎকার তেলাওয়াত করেন, কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের সহকারী, তার পাশে থাকেন সবসময়। তার তেলাওয়াত শুনে স্টেজে তাকে আরও 2000 টাকা দান করলো। সম্মানিত উপস্থিতি, দিনদার মানুষ আছে, আল্লাহ রাস্তায় খরচ করার মানুষ, খরচ করার মতো মানুষ এখনো আছে। তো যে কথাটা বলতেছিলাম সিলেটের বিষয়টা, এই 36 ঘন্টা জার্নিং করে আপনাদের এখানে আসছি। আমি কিন্তু কোথাও ঘন্টাখানেক যে রেস্ট করব তাও করি নাই, একটু আমি রেস্ট করছি। সেটা হচ্ছে এখানে আসার পথে বগুড়া 4 মাথায় আমি চিন্তা করলাম 3 দিন জার্নিংয়ের পরে এই শরীর নিয়ে কিভাবে যায়, শরীর মাথার চুল টুল এলোমেলো হয়ে আছে, গোসল করতে পারি নাই। আজকে বিশেষ করে দীর্ঘ জার্নিং করার পরে গোসল না হওয়ার কারণে কষ্ট হচ্ছিল। বন্ধুকে ফোন দিলাম, মাদ্রাসায় বারবার যাইতে বলে আজকে একটু তার কাছে যাই। ফোন দিলাম, সে আবার বললো আমার এখানে মাহফিল হচ্ছে। মাহফিল হলে তো যাওয়া যাবে না, কারণ সেই পরিবেশে কেমনি কি, আমি তো একটা মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছি। তারপরে বললো যে আসো, সমস্যা নেই। যাওয়ার পরে গোসল টোসল করার পরে বলতেছে 10টা মিনিট হলেও কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, সুযোগ পাইছে আর কি, সেখানে 10-20 মিনিট কথা বললাম, যার কারণে আপনাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই যে দীর্ঘ জার্নিং করে আসছি, এটা আমাদের কাছে যদিও শারীরিকভাবে কষ্টের বিষয়, কিন্তু কোরআনের মাহফিল যখন আমরা মানুষদের সামনে কোরআন থেকে কথা বলি, আল্লাহ তাআলা অন্তরে একটি এমন প্রশান্তি দান করেন, যার কারণে এই জার্নিংয়ের কষ্টগুলো আমাদের দূর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন কোথায় থেকে যেন এদিকে চলে আসলাম, আমি নিজে হারা ফেলছি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নাকি? আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। হ্যাঁ, ওয়াইস করনি, হ্যাঁ ওয়াইস করেন, এই তো বাবাজি আসল লাইনে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাও গেছে। হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা করার কারণে নবীজির কাছ থেকে তিনি চলে এসেছেন, যার কারণে আল্লাহ তাআলা নবীজির অন্তরে ওয়াইস করণের ভালোবাসা এমনভাবে তৈরি করে দিয়েছেন, নবীজির অন্তরে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন, মায়ের খেদমতের ওসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবহৃত একটি জুব্বা মোবারক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়ের সেবা করার কারণে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করলেন, নবীজি নিজের পোশাক ওয়াইস করণীর জন্য বরাদ্দ দিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন, ওমর রে, আমার ইন্তেকালের পরে জুব্বা মোবারক আমার অমুক ভক্ত, আমার অমুক পাগল ওয়াইস করণীর সাথে যখন দেখা হবে, ওয়াইস করণী যখন মক্কায় আসবে, ওয়াইস করণীর সাথে সাক্ষাৎ হবে, তাকে এই জুব্বা মোবারকটা দান করবে। আর আরেকটি কথা, ওয়াইস করণী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি কবুল হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়ে গিয়েছে, শুধুমাত্র মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছে। সে যে কোনো দোয়া করলে আল্লাহ পাক
ওয়াইস কর্ণের দোয়া ফেলে দিবেন না। ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ পাক কবুল করবেন। নবীজি বললেন, ওমর রে, ওয়াইস কর্ণীর সাথে সাক্ষাৎ হলে ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে তোমাদের সঙ্গে নিয়ে সেজন্য একটু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে নবীজির ইন্তেকালের পরে ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে এক সময় সন্ধান মিলে গেল। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীর পাগল রে নবীর আশিক, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি যেন দুহাত তুলে আমাদের জন্য দোয়া করেন, আর আপনার সাথে সাথে আমিন আমিন করব, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে দোয়া করা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে দোয়া করলেন, আর জুব্বা মোবারক ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দান করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক পাওয়ার পর ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীজি যেই জায়গায় আমাকে একটি এত দামি উপহার দান করলো, এই উপহার দানকৃত এই জুব্বা মোবারক আমি কেমনি গায়ে দিই, যেটা নবীর গায়ের সাথে লেগেছে, এটাকে যদি আমি গায়ে পরিধান করি নবীর শানের খেলাফ হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ যে কোনো উল্লেখযোগ্য দামি কোনো মানুষের পক্ষ থেকে কোনো উপহার আসলে সেটাকে মানুষ ব্যবহার করে না, সেটাকে সসম্মানে রেখে দেয়, স্মৃতি হিসাবে রেখে দেয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখি কত দামি দামি খেলোয়াড় আছে, খেলোয়াড়রা খেলার মাঠে খেলতে অনেক সময় তাদের ভক্তগুলো খেলোয়াড়কে দেখার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, মাঠের মধ্যে লাফ দিয়ে খেলোয়াড়ের কাছে যায়। খেলোয়াড়ের কাছে যাওয়ার পরে গলা জড়িয়ে ধরে যখন তার আবেগ প্রকাশ করে, মনের ভালোবাসা প্রকাশ করে, তাকে এত ভালোবাসার কারণে এক পর্যায়ে খেলা শেষ হয়ে গেলে খেলোয়াড় তার গায়ের জার্সিটা খুলে সেই ভক্তকে পর্যন্ত দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, দুনিয়াতে স্বাভাবিকভাবে একজন খেলোয়াড় তার ভক্তকে যদি তার পোশাক দান করতে পারে, তার খেলার পায়ের জুতা যদি দান করতে পারে, তার খেলার সেই একটি আপনার বল যদি দান করতে পারে, আমার বন্ধুগণ, এর কারণে এর মাধ্যমে দুনিয়ার মানুষকে স্মরণীয় হিসাবে সেটাকে হেফাজত করে, সংরক্ষণ করে। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত একটি আল্লাহর নবীর পক্ষ থেকে আমাকে এত সুন্দর একটি উপহার দান করা হয়েছে, হাদিয়া দান করা হয়েছে, এটাকে তো আমি পড়তে পারি না, এটা পড়লে তো নবীর শানের খেলাফ হবে। আমার বন্ধুগণ, এই জন্য ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন, তাদের কাছে ওসিয়ত করে গেলেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে আমাকে যখন দাফন দেওয়া হবে, আমাকে যখন কাফনের কাপড় পরানো হবে, দুনিয়ার অন্য কোনো কাপড় নয়, আমাকে কাফনের কাপড় পরানোর সময় অন্য কোনো কাপড় দিয়ে নয়, সাদা কোনো কাপড় দিয়ে নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত এই জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফনের কাপড় পরে চিরবিদায় দিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য নবীজির সেই ব্যবহৃত পোশাককে কাফনের জন্য তিনি ওসিয়ত করে গেলেন? এই জন্য ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ ইন্তেকালের পর মানুষের আমল যদি ভালো হয়ে থাকে, মানুষের জন্য সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কোন মানুষের আমল যদি ভালো হয়ে থাকে, কবর প্রথম মঞ্জিল। মানুষের সাথে সদ্ব্যবহার করবে, নেক ব্যবহার করবে, কবরে মানুষদেরকে সর্বপ্রথম 3
তিনটি প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, রে বান্দা তোমার রব কে? ইমানদার বান্দা হলে সঙ্গে সঙ্গে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। আর বেঈমান হলে সে বলবে লা আদরি, এ বিষয়ে তো আমার কোনো জানা নাই। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, দুনিয়াতে যে নবীকে মেনে চলেছ সেই নবীর নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে যদি ইমানদার হয়ে থাকে বলে দিবে নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বেঈমান হয়ে থাকে সে বলবে লা আদরি, এই সম্পর্কে আমার জানা নাই। এরপরে সেদিন ফেরেশতারা জিজ্ঞেস করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? আমার বন্ধুগণ, সেদিন ইমানদার বান্দারা বলে দিবে দীনি আল ইসলাম, দুনিয়াতে ইসলাম মেনে চলেছি, ইমানের সাথে চলেছি। আর বেঈমানরা বলবে লা আদরি, এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। আমার বন্ধুগণ, কবর হলো মানুষের জন্য ইন্তেকালের পরে প্রথম মঞ্জিল। এই কবর ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন, অথবা এই কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের টুকরা বানিয়ে দিবেন। বলুন আউযু বিল্লাহ। এই জন্য ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে যখন দাফন করবে, কাফন পরাবে, কাফনের সময় নবীজির পরিহিত সেই পোশাকটা যেন আমাকে পরানো হয়। কারণ নবীজির পোশাক, নবীজির ব্যবহৃত পোশাক যদি আমার শরীরের সাথে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে এই নবীজির ব্যবহৃত পোশাকের উসিলায় কবরের আযাব থেকে আমাকে মুক্তির ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মা বাবার অধিকার আল্লাহ কোরআনে দান করছেন কি করেন নাই? জোরে বলেন, দান করছেন কি করেন নাই? আল্লাহ তাআলা সব মানুষের অধিকার কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছে। মায়ের অধিকার কেমন হবে, বাবার অধিকার কেমন হবে, সন্তানের অধিকার কেমন হবে, প্রত্যেকের অধিকারের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা কোরআন থেকে সমাধান না নিয়ে, আমরা কোরআন থেকে সমাধান না নিয়ে আমরা সমাধান নেই সমাজের গণ্ডমূর্খ কিছু অশিক্ষিত যেই সমস্ত নেতাগুলো থাকে তাদের কাছ থেকে বিচার নেই। তারা করে কি? সন্তান আর মা বাবার কাছে যখন কোনো বিষয় নিয়ে ঝামেলা বাঁধে, এই সমস্ত বিচারকগুলো অধিকাংশ টাকার মাধ্যমে একটা মিউচুয়াল করে দেয়। কি বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের প্রত্যেকটা বিচার ব্যবস্থা, আমাদের প্রত্যেকটা লেনদেন, আমাদের প্রত্যেকটা মুআমালাত মুআশারাত হতে হবে আল্লাহর বিধান মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মা বাবার অধিকার সম্পর্কে আলোচনা করলাম, খারাপ লাগছে? সম্মানিত উপস্থিতি, অনেক মা বোনেরা এখন বলবে হুজুর খালি মায়ের অধিকার নিয়ে আলোচনা করলেন, আমরা তো কারো স্ত্রী, কারো বিবির অধিকার কি ইসলামে নাই? বিবির অধিকার ইসলামে নাই? আমি সম্ভবত লক্ষ্মীপুর মাহফিল করতে করতে এক পর্যায়ে শুরুতে একটা কাগজ দিল, হুজুরের একটু পড়েন। আমি বললাম পরে দিন না, আমি মনে করছিলাম কালেকশনের বিষয়। তো পরে দেখলাম লিখছে, হুজুর সব মাহফিলে কর্তৃপক্ষ খালি আপনার মা বাবার অধিকার সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করতে বলে। আমরা তো স্ত্রী, আমাদের উপর অনেক অত্যাচার হয়, জুলুম হয়, আমাদের কি কোনো অধিকার ইসলাম দান করে নাই? আমাদের সম্পর্কে কিছু বলবেন? সম্মানিত উপস্থিতি, ইসলামী স্ত্রীর অধিকার, ইসলামে স্ত্রীর মর্যাদা, তাদের ইসলামের মধ্যে অবদান কোনো কম নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত স্ত্রীগণ ছিল, তারা নবীজির পাশে থেকে যে অবদানগুলো রেখে গিয়েছে, তাদের যে অবদানগুলো রেখে গিয়েছে, এই সমস্ত অবদানগুলো যদি আপনি আমি জানি, বুঝি, পড়ি, সেগুলোকে অনুসরণ করে চলি, আপনার আমার সন্তান, আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, তাদের যেটা অধিকার পাওয়া দরকার
ন্যায্য অধিকার পাওয়ার জন্য নবীজির স্ত্রীদেরকে অনুসরণ করলেই তাদের অধিকার আদায় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা করি কি? আমরা করি কি? নারীর অধিকার নেওয়ার জন্য, নারীর অধিকার বাস্তবায়নের নামে নারীদেরকে ইসলামী বিধান মোতাবেক নারীদেরকে অধিকার আদায় না করিয়ে ইসলাম বিদ্বেষী যারা আছে সারা জীবন ইসলামের বিরোধিতা করে, নবীকে নিয়ে গালমন্দ করে, রসুলকে নিয়ে গালমন্দ করে, কোরআনকে নিয়ে গালমন্দ করে, এই সমস্ত নারীগুলো নারীর অধিকারের নাম দিয়ে মুসলিম নারীদেরকে বেপর্দা করে বাড়ি থেকে বাহির করে মাঠে ময়দানে আন্দোলনে নামায়। এইরকম আসে না নাই? এরকম আসে না নাই? বর্তমান কিন্তু এটাই বেশি চলতেছে। আপনার আমার মেয়েকে পড়াশোনার জন্য দিলাম ঢাকা ভার্সিটিতে, রাজশাহী ভার্সিটিতে, পড়াশোনার ফাঁকে তারা কি করে? আপনি দিলেন পড়াশোনা করার জন্য, কিন্তু তার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করছে, এমনভাবে মগজ ধোলাই করছে, নারীর অধিকারের নাম দিয়ে সে বেপর্দা হয়ে পরপুরুষদের সাথে প্রকাশ্যে, ছেলের যেমন মন যেটা চায় সেটা করার যেমন একটা অধিকার আছে, যখন যেখানে যাইতে মন চাচ্ছে তখন সেখানে আমরা যাচ্ছি, তাদেরকেও এভাবে বোঝানো হচ্ছে তুমিও তো আমাদের মতো মানুষ, তুমিও তো আমাদের মতো মানুষ, তোমার তো অধিকার আমাদের মতোই। সম্মানিত উপস্থিতি, ছেলে মানুষ আর মেয়ে মানুষ আল্লাহ তাআলা যাকে যেটা অধিকার দান করছেন, ন্যায্য অধিকার, মেয়ে মানুষ হাজার চেষ্টা করলে ছেলে মানুষের মতো তারা কাজ করে দেখাতে পারবে? পারবে? কখনোই না। একজন ছেলে একজন মেয়েকে যদি পাশাপাশি লেগে দিয়ে যদি মারামারি লেগে দেওয়া হয়, মেয়ে মানুষকে ছেলের সাথে পারবে? জোরে বলেন পারবে? কোনোদিন কি দেখছেন ছেলে মেয়ে একসাথে মারামারি লাগে, মেয়ে মানুষ ছেলেকে হত্যা করে ফেলছে? কখনোই না। বরং আমরা যা দেখি, ছেলে মেয়ে অবাধে পরস্পরে একসাথে ওঠা বসার কারণে, বেপর্দা হয়ে চলাফেরা করার কারণে ছেলেদের মাধ্যমে অধিকাংশ মেয়েরা ধর্ষিত হয়। একটি কারণ, সেটা হচ্ছে ছেলেদের চাইতে মেয়েদের শারীরিক শক্তি, তাদের সক্ষমতা কম। এই জন্য ছেলেরা কোনো অ্যাটাক করলে মেয়েরা প্রতিরোধ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিয়ম কি? নিয়ম হচ্ছে দুর্বল জিনিসকে নিজেকেই সেবে থাকতে হয়। কারণ সাধারণত বাঘ তো ছেড়ে দেওয়াই থাকবে। বাঘ আর মানুষ যদি একসাথে অবস্থান করে, সেক্ষেত্রে বাঘ নিজেকে আত্মরক্ষা করবে না। স্বাভাবিকভাবে মানুষ নিজেকে আত্মরক্ষার জন্য বাঘ থেকে নিজেকে একটা পর্দার আড়ালে কিংবা একটা খাঁচার মধ্যে নিজেকে সেভ করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য নারীর অধিকার আল্লাহ তাআলা যেটা দান করছেন সেভাবেই নারীদেরকে অধিকার নিতে হবে। ইসলাম বিদ্বেষী কোনো কুলাঙ্গা, তসলিমা নাসরিন আর বিভিন্ন প্রকার আমাদের দেশের যারা ইসলাম বিদ্বেষী, পর্দা বিদ্বেষী, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদের মাধ্যমে আমাদের নারীদের অধিকার বাস্তবায়নের জন্য তারা কোনো মডেল হতে পারে না। আপনার আমার নারীর জন্য, আপনার আমার স্ত্রীর জন্য, আপনার আমার স্ত্রীর জন্য, আপনার আমার মেয়ের জন্য যদি অধিকার বাস্তবায়ন করতে হয়, তাদের প্রকৃতপক্ষে অধিকার কি, অবদান কি, এটা শিক্ষার জন্য তাকে অনুসরণ করতে হবে। বিশ্বনবীজির স্ত্রীদের অনুসরণ করে চলতে হবে। তাদের জীবনীকে যদি অনুসরণ করে চলে তাহলে সুন্দর একটি জীবন গড়তে পারবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? নারীদের অবদান তো ইসলামে কম নেই। আমাদের স্বাধীনতার পিছনে যেমন নারীদের অবদান আছে, তারা কিছু না করতে পারলে খাবার এগিয়ে দিচ্ছে, পানি দান করছে, কি বলেন? দান করছে কি করেন নাই? ইসলামী যুদ্ধে এরকম আছে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনিভাবে ইসলামের পেছনে নারীদের অবদান অনেক রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্য থেকে একজন স্ত্রীর কথা যদি আপনাদের সামনে বলি, একজন স্ত্রীর কথা বলি, একজন স্ত্রীর অবদান থেকে আপনার মেয়ের শিক্ষা হয়ে যাবে আমি একজন রমণী হিসাবে, মেয়ে হিসাবে আমার জন্য কি করা দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রী ছিল তার মধ্যে সর্বপ্রথম স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 40 বছর বয়সে বিশ্বনবীর সাথে বিবাহে বন্ধন হয়েছিল। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
25 বছর বয়সে 40 বছরের একজন মেয়েকে তিনি বিবাহ করলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের প্রতি তার কেমন অবদান ছিল, রাসূলের প্রতি তার কেমন অবদান ছিল। আমার বন্ধুগণ, সমস্ত অবদানের মধ্যে থেকে যদি মাত্র 5 থেকে 7টি অবদানের কথা বলি, আমাদের অনেকটা ধারণা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নবী ছিলেন, যিনি স্বামীর পাশে সবসময় বিপদের সময় পাশে ছিলেন। স্বামীর পাশে থেকে তিনি সাহস জুগিয়ে দিতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার যখন ওহী নাযিল করলেন, গারে হিরার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওহী নাযিল করলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা পর। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। 2-3 বারের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন। প্রথমবার ওহী নাযিল হয়ে গেল। ওহী নাযিল হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গা কাঁপা শুরু হয়ে গেল। কারণ আজকে নবীজি যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যে পরিস্থিতির শিকার হয়েছেন, এই রকম পরিস্থিতি তো ইতিপূর্বে কোনোদিন হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কাঁপা শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে আবৃত করে নাও, আমাকে ঢেকে নাও। শীতের সময় শীত থেকে বাঁচানোর জন্য যেভাবে আমরা চাদর দিয়ে গা ঢেকে নেই, সন্তান অনেক সময় শীতের কারণে মাকে বলে, মা তাড়াতাড়ি কাপড় দিয়ে ঢেকে দাও, শীত পাচ্ছে, ঠান্ডা পেয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে নাও। আমার কেন যেন ভয় পাচ্ছে, আজকে কেমন যেন আমার কাছে কেমন যেন লাগতেছে। আমার কি মন বিপদের সময় বিশ্বনবীজিকে পাশে থেকে যিনি সান্ত্বনা দান করেছিলেন, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে যদি বলি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি তার কেমন অবদান ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরু জগতে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে দাওয়াত দান করতেছেন, কেউ দাওয়াত গ্রহণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে যখন দিনের দাওয়াত দান করলেন, কেউ যখন দাওয়াত গ্রহণ করতে চাচ্ছিল না, ইসলামকে সবাই যখন সে সময় নবীজির দাওয়াত অবজ্ঞা করে চলতেছিল, এমন সময় সর্বপ্রথম যিনি আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত কবুল করেছিলেন, তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় প্রমাণ করেছেন স্বামীর প্রতি কেমন আনুগত্য হওয়া দরকার, স্বামীর প্রতি কেমন আনুগত্যশীল হওয়া দরকার। নবীজি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় নবীজির দাওয়াতকে কবুল করে নিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে যদি ইসলামের প্রতি তার অবদানের কথা বলতে যাই, দুনিয়াতে যত মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি যিনি সম্পদশালী ছিলেন, মক্কার জমিনে নারীদের মধ্যে, রমণীদের মধ্য থেকে সবচেয়ে বেশি যিনি সম্পদশালী ছিলেন, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসার পর নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলোকে নবীজির হাওলা করে দিলেন। আর আমার নবী, বিশ্ব নবীজি ইসলামের জন্য, দ্বীনের খাতিরে সমস্ত সম্পদগুলোকে দ্বীনের কাজে ব্যয় করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে কি হবে? বর্তমান সমাজে কি হবে? অনেক সময় দেখা যায় স্বামী বিপদে পড়ছে, বিপদে পড়ে কিছু টাকা হয়তো সাইড সুইট থেকে খরচ করা লাগবে, ধার করা লাগবে, অথচ স্ত্রীর কাছে কিন্তু অনেক টাকা আছে। স্ত্রী ইচ্ছা করলে 2-1 লাখ টাকা স্বামীকে দিতে পারে, কিন্তু স্বামী যতবার তার কাছে বলে বাহির থেকে টাকা ধার নেওয়া লাগবে, টাকা নেই, কোনোভাবে মুখ খুলতে চায় না। যে তার কেমন দরদ ছিল,
শিবে আবি তালেবের মধ্যে নবীজিকে যখন সেখানে আবদ্ধ করে রাখা হলো, চতুর্দিকে যখন অবরোধ করে দেওয়া হলো, নবীজির কাছে কোনো খাবার পৌঁছে না, পানিও পৌঁছে না। এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের অভাবে গাছের পাতা খাওয়া শুরু করে দিলেন, ঘাস খেয়ে খেয়ে দিন পার করা শুরু করে দিলেন। যার বাস্তবতা যদি এখন দেখতে চান, সেই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি লক্ষ্য করে দেখুন। এই তো 2-4-6 মাস আগে ফিলিস্তিনের মুসলমানরা খাবারের অভাবের কারণে তারা ঘাস খেতে বাধ্য হয়েছে, তারা এক পর্যায়ে গাছের পাতা লতা ইত্যাদি খাইতে বাধ্য হয়েছে। এটাই তো মুসলমানদের ইমানি পরিচয়, মুসলমানদের ইমানি পরীক্ষার পরিচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এইরকম ভাবে সেখানে কষ্ট দেওয়া শুরু করা হলো, নবীজির কাছে খাবার পৌঁছানো বন্ধ করে দেওয়া হলো, এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে যিনি সান্ত্বনা দিয়েছিলেন আর কষ্টকে স্বীকার করে নিয়েছিলেন, তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে আচরণ করেছিলেন, সেভাবে নবীজির পাশে যেভাবে তারা দাঁড়িয়েছিলেন, মা বোনদেরকেও স্বামীর পাশে সেভাবে দাঁড়াতে হবে। কোনো মা বোন যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বোনদের প্রতিও আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণে কান্না করেছেন, এই রকম কান্না আর অন্য কোনো সময় করে নাই। কারণ খাদিজা হলো এমন সময়ের সঙ্গিনী, যে সময় নবীজির সবচাইতে বেশি কষ্টের দিন গেছে। মক্কায় থাকা অবস্থায় নবীজির প্রতি যখন নির্যাতন হতো, তখন মা খাদিজা পাশে দাঁড়াইতো। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কথা কখনোই ভুলতে পারেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন গুণবতী মেয়ে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানশীল করেছেন, রমণীদের মধ্যে, নারীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মান করেছেন, সম্মানশীল করেছেন, তার মধ্যে অন্যতম একজন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যমে আল্লাহ পাক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম পৌঁছাইছেন। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ তাআলা সালাম দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেই রমণীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দান করেন, সেই রমণীকে যেন কোনো রমণী হতে পারে? যেন হতে পারে না। সে একজন সবচাইতে দিনদারি একজন রমণী। সুতরাং আপনার আমার মেয়ের অধিকার সম্পর্কে শিক্ষা এবং অধিকার আদায়ের জন্য তার মডেল হিসাবে কাকে অনুসরণ করতে বলবেন? তসলিমা নাসরিন? কখনোই না। তারপরে আরো অনেকে আছে।